बंगाल में भी परिवर्तन होने वाला है। बंगाल में भी आसाम, बंगाल, त्रिपुरा तीनों भाजपा सरकार बनने के साथ ही न केवल घुसपैठ बंद होगी, चुन चुन कर हम घुसपैठियों को देश के बाहर एक घुसपैठिया हमारे युवाओं की रोजगारी छीन रहा है। हम नहीं चाहते घुसपैठियों को देश के बाहर निकालने का काम ये भारतीय जनता पार्टी है। ইতিমধ্যেই আপনারা জানেন যে ৬০ লক্ষের নিষ্পত্তি সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। ইতিমধ্যেই যেমনটা দেখা যাচ্ছে সবথেকে বেশি নাম বাদ গেল মুর্শিদাবাদে, ৪.৫ লক্ষেরও বেশি নাম ডিলিট। বহরমপুরে তাই ট্রাইব্যুনালে লম্বা লাইন। আর বাবার মায়ের তিনজনারই। আমি বহরমপুরেই জন্মেছি। মা বাবার বাড়ি এখানে? মা বাবার বাড়ি মায়ের বাড়ি ছিল পদ্মনাভপুর হরিহরপাড়া থানা, বাবার বাড়ি ছিল খিদিরপুর হরিহরপাড়া থানা। চাকরি সূত্রে এখানে পদ্মাপুলি হাউসিংয়ে থাকতো। 2010-এ আমরা বাড়ি করে তালবাগান পাড়ার স্থায়ী বাসিন্দা। এখন 2002-এ তোমাদের তালিকায় 2002-এর তালিকায় বাবা মার নাম ছিল না, চিকিৎসারত ছিল মা, সেই জন্য ভেলোরে ছিল। সেই কারণে বাবা মা দুজনাই ওখানে ছিল, তো সেই জন্য হয়তো নাম উঠেনি। বহরমপুরের পাশাপাশি ক্যানিংয়েও ট্রাইব্যুনালে লম্বা লাইন। মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে এসে নাম বাদ যাওয়া ভোটারদের সঙ্গে কথা বললেন ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশরাম দাস। নাম বাদ যাওয়া ভোটারদের আইনি সহায়তার আশ্বাস দিয়ে মাইকে প্রচারও করেন তিনি। অন্যদিকে কৃষ্ণনগরেও ট্রাইব্যুনালে লম্বা লাইন চোখে পড়ল। গরমের মধ্যে আপনারা যে কষ্ট করেছে দাঁড়িয়েছেন, যেভাবে একই সঙ্গে ক্যানিং এবং কৃষ্ণনগরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ট্রাইব্যুনালে লম্বা লাইন সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে। মনোজা, এখানেও দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন মানুষজন, কি বলছেন তারা? একদমই তাই, তোমাকে দেখাবো। দেখো, আমরা সকাল 10টা থেকে এখানে রয়েছি এবং তখন থেকেই কিন্তু এই যেরকম লাইন তোমাকে দেখাবো, এই রকম লাইন কিন্তু তখন থেকেই আছে। লোক এগোচ্ছে, ফর্ম তুলছে, ফর্ম তুলে জমা দিচ্ছে এবং তারপরও আবার লম্বা লাইন, সেই কিছুক্ষণ পর পর এরকম লম্বা লাইন পড়ে যাচ্ছে 100, 150, 200 জনের, এবং এইভাবে ফর্ম ফিল আপ করে করে জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটা চলছে। তোমাকে দেখাবো যে এবং এখানে যাতে পরিস্থিতি গণ্ডগোল কিছু না হয় সেই কারণে পুলিশ যেরকম মোতায়েন রয়েছে তেমনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও মোতায়েন রয়েছে। এই ভেতরে ঢুকে এখানে ফর্ম তোলা হচ্ছে এবং ফর্ম তুলে তারপর জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে। তোমাকে দেখাবো বাইরে থেকে একবার যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে মোতায়েন রয়েছে এবং এই লম্বা লাইন ভেতরে ঢুকছে এবং ভেতরেই এই যে লাইন পড়ছে সেখান থেকে ফর্ম তুলে সেই ফর্ম জমা দেওয়া এখানে বাইরে ফিল আপ করা হচ্ছে। তোমাকে দেখাবো সেই চিত্রও যে বাইরে এইভাবে ফর্ম ফিল আপ করে এবং এখানেই ভেতরে যে জমা দেওয়ার প্রক্রিয়া, সেই জমা দেওয়ার প্রক্রিয়া সেখানে চলছে। এই যে দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম, মূলত দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম এই দুই বিধানসভার ফর্ম ফিল আপ প্রক্রিয়া এখানে চলছে এবং সকাল থেকে প্রচুর মানুষজন, অনেক বয়স্ক মানুষজন তারাও আসছে এবং নির্ধারিত যে নথি সেই নথি কিন্তু তার সাথে নিয়ে এসে সেই ফর্মের সাথে নিয়ে এই জমা দেওয়ার প্রক্রিয়া ট্রাইব্যুনালে যে অভিযোগ সেটা তারা সেই প্রক্রিয়া চলছে ভেতরে এবং তারপর এই মানুষ জমা দেওয়ার পর আবার সেই বাইরে বেরিয়েছে এবং সেই আবার কিছু লোক মানুষ এসে ভিড় করছে। এই প্রক্রিয়া কিন্তু সকাল থেকে দুর্গাপুর ভগৎ সিং স্টেডিয়ামে চলছে এবং এখানে পুলিশের লোকরাও কিন্তু সাহায্য করছেন, যেটা জানার চেষ্টা করছে তারা কেউ সেই হেল্প করে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে যে কিভাবে কি করতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে এই দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামের বাইরে। সেই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।